আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা, তারা যখনই বলবে আমরা চলে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তারা এবার রাজনৈতিক দল গঠন করবে। নিয়োগকর্তাদের প্রশংসায় পঞ্চমুখ থাকা মোহাম্মদ ইউনূস এবার ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন। সাক্ষাৎকারের এক জায়গায় তিনি বলেন, তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই, তাদের নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে। দেশের রাজনীতিবিদরা যখন শঙ্কিত, ছাত্র প্রতিনিধিরা ক্ষমতার চেয়ারে বসে রাজনৈতিক দল গঠন এবং নির্বাচন নিয়ে নিরপেক্ষতারও প্রশ্ন উঠছে। ইতিমধ্যে ৩ জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন বলেও গুঞ্জন চলছে। প্রধান উপদেষ্টা যেভাবে ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ছাত্রদের রাজনৈতিক দল গঠন এবং প্রয়োজনীয়তার কথা বললেন, তাতে প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টা কি নিরপেক্ষ থাকবেন, নাকি ছাত্রদের সম্ভাব্য দলকে ক্ষমতায় বসানোর জন্য শেখ হাসিনার মতো নির্বাচনকে কলুষিত করবেন?